আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটা, এই জায়গাটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে তাদের প্রার্থীকে যাচাই বাছাই করেছে, যেভাবে ভোট দিয়েছে, ওই ক্রাইটেরিয়া যেটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট হবে। কেন আমি এটা বলছি, দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে যে সকল ফ্যাসিলিটিস আমাদের দরকার এগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো যারা বিগত দিনে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মৌলিক জিনিসগুলো নিয়ে, বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেছে, শিক্ষার্থীদের হয়ে কাজ করেছে, শিক্ষার্থীদেরকে একত্রিত করে আন্দোলন সংগ্রাম করেছে, দাবি দেওয়াগুলো আদায় করেছে, আমি মনে করি শিক্ষার্থীরা তাদেরকেই বাছাই করবে। তো সেই জায়গাতে আমি 2018 সাল থেকে ক্যাম্পাসে আসছি এবং 18 সাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকল জ্যোতি আন্দোলনে আমি সামনে থেকে নেতৃত্বের জায়গায় ছিলাম। সবাইকে একত্রিত করে কিভাবে অধিকার আদায় করা যায় সেই ব্যাপারে আমার সর্বোচ্চ আমার চেষ্টা ছিল। তো আমি মনে করি যে এই জায়গাটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আমাকে যাচাই বাছাই করবে এবং আমাদের প্যানেলকে যাচাই বাছাই করবে। আরেকটা জিনিস সেটা হলো, দেখেন যে একটা ক্যাম্পাসে ভিন্ন মতের উপর কেমন শ্রদ্ধাবোধ থাকে, এটা একটা ফ্যাক্ট। তো আমি বিগত দিনে আমার যে অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিসে আমি ভিন্ন মতের উপর যে একটা সম্মান, যে ক্যাম্পাসে সবাই সবার মতো করে চিন্তা করবে, সবাই সবার জায়গাটাকে তুলে ধরবে, এটাই স্বাভাবিক, সেই জায়গাটাকে আমার শ্রদ্ধাবোধ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা আবাসন। নির্বাচিত হলে আবাসন সমস্যা সমাধানে আপনাদের কর্মসূচি কি হবে? দেখেন, আবাসন সমস্যার জন্য আমরা যখন 5 আগস্টের পরে যখন সচিবালয় ঘেরাও করি, তখন ওখানে যেই মিটিংটা হয় সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে আসন্ন হলটা চালু হয়েছে। তারপর পরবর্তীতে আমরা অনশন কর্মসূচি করি, আমরা লং মার্চ টু যমুনা করি। তার পরিপ্রেক্ষিতে আমাদের পুরান ঢাকায় 2টা হল হচ্ছে। পাশাপাশি আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়েছে। এখন আমাদের যেই ফোকাসটা যেই জায়গায় থাকবে সেটা হলো যে মানে যেই কাজটা হচ্ছে এটা যদি যথাসময় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যাটা থাকবে না। যেই কাজটা দ্বিতীয় ক্যাম্পাসে যেই কাজটা 18 সালে শুরু হয়েছে, এটা যদি যথাসময় হইতো তাহলে কিন্তু এখন আমাদের এই সমস্যাটা থাকতো না। তো এখন যেটা শুরু হয়েছে, 2টা হল 26 সালের মধ্যে কমপ্লিট করবে বলেছে, তো এটা যদি যথাসময় হয়ে যায় তাহলে শিক্ষার্থীদের আবাসন সমস্যাটা বুঝবে। আমাদের যদি দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা যদি যথাসময় হয় তাহলে আমাদের কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অর্থাৎ আমাদের একটা জায়গায় ফোকাস থাকবে। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তো আমার তো ওই জায়গাটা সমর্থ থাকবে না ব্যক্তিগত টাকা দিয়ে আমি কোনো কিছু করে দেওয়া। আমার যেই চেষ্টাটা থাকবে যে যার যে কাজটা করছে ওই কাজটা একটু গুরুত্ব দিয়ে দেখা এবং তারা যাতে কাজটা যথাসময় শেষ করা, এই বিষয়ে আমার বিশেষ গুরুত্ব থাকবে এবং আমি মনে করি এভাবে আমরা আবাসন সমস্যার সমাধান করতে পারবো। আবাসন সমস্যার বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরও অনেকগুলো সমস্যা আছে। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আর কি কি সমস্যা আছে? আবাসন সমস্যার বাইরে আমাদের যে আরও কিছু বেসিক সমস্যা আছে, যেমন আমাদের ক্লাসরুম সংকট, আমাদের ভালো মানের একটা লাইব্রেরি নেই। আমাদের লাইব্রেরিগুলোতে গেলে আপনি আলাদা করতে পারবেন না যে এটা ক্লাসরুম নাকি লাইব্রেরি। তারপর আসেন আমাদের রিসার্চের জায়গা। একটা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি মানোন্নয়ন সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সেটা হলো রিসার্চের জায়গা। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই রিসার্চের জায়গাটা খুব কম। এবং আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের যেহেতু পুরান ঢাকায় থাকে, আমাদের অনেক সময় এটা হয় যে শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে প্রশাসন ওইটারে তলব করতে করতে এখানে কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো আমাদের চিন্তা থাকবে যে ক্লাসরুম, লাইব্রেরি, তারপর নেটওয়ার্কিং, যে বর্তমান যুগে আপনি একটা জিনিস দেখেন, বর্তমান যুগে যার ফোনে নেট থাকে না সে কিন্তু অচল হয়ে যায়। তো আমাদের এই নেটের অবস্থা কিন্তু খুব বাজে। তো ক্লাসরুম, লাইব্রেরি, নেট এবং আমাদের রিসার্চের জায়গাটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীর নিরাপত্তার জন্য আমরা বলেছি যে একটা প্রশাসন থেকে একটা বডি গঠন করা হবে শুধুমাত্র যারা পুরান ঢাকায় থাকে তাদের নিরাপত্তার জন্য কাজ করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কোনো আবেদন আছে কিনা বা কি বলবেন? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার যে বার্তা সেটা হলো যে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনার ভোট আপনি যাকে খুশি তাকেই দিবেন, তবে যেটা আমার ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রে হোক না কেন, তা আপনারা অবশ্যই এই জিনিসটা বিবেচনা করবেন যে কারা জগন্নাথের জন্য কাজ করেছে অলরেডি। কারণ আমরা এখন দেখছি যে আসলে অনেকে বলছে আমি এটা করব, এটা তো পরের কথা, কিন্তু জগন্নাথের ক্রাইসিসটা তো নতুন না। জগন্নাথের ক্রাইসিসটা তো অনেক আগে থেকে, তার মানে অনেক আগেও কাজ করার সুযোগ ছিল। তো যারা অনেক আগে থেকে কাজ করার সুযোগ ছিল কিন্তু করেনি, তারা যদি এখন এসে বলে যে আমরা কাজ করব, তো শিক্ষার্থীরা এটা একভাবে বিবেচনা করবে। আর যারা কাজ করেছে ইতিমধ্যে তাদেরকে অন্যভাবে বিবেচনা করবে, এটাই আমার তাদের প্রতি অনুরোধ থাকবে। আসলে দেখেন, আমাদের যকসু কেন্দ্রিক আমরা যে চিন্তাটা করছি যকসু শিক্ষার্থীদের জন্য, তো সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এখন যদি শিক্ষার্থীরা যদি না থাকে, শিক্ষার্থীদের নিরাপত্তা যদি না থাকে, তাহলে তো আমাদের এই যকসু দরকার নেই। আমরা কিন্তু প্রথম থেকে এই ভূমিকম্প হওয়ার পরে আমরা কিন্তু বলছি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করি প্রশাসন যাতে
ভালো সিদ্ধান্ত বা দূরদর্শী সিদ্ধান্ত নেয়। তো আজকে বিশ্ববিদ্যালয় আমরা সকাল থেকে ক্যাম্পাসে আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি যাচ্ছে, তাদেরকে যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যাপারে চেষ্টা করছি। তো যকসুর কথা পরে বলবো, আগে আমি বলবো যেটা সে আমার ভাইরা কি নিরাপদে বাড়ি গেছে কিনা, বা পুরান ঢাকায় যারা আছে অনেকে যাবে না, তাদেরকে খোঁজ খবর নেওয়া বা তারা ঠিকঠাকভাবে আছে কিনা, আমাদের এই কাজগুলোই হবে মেন। আমরা বিগত দিন যেভাবে শিক্ষার্থীকে ফোকাস করে কাজ করেছি, শিক্ষার্থীর নিরাপত্তা, শিক্ষার্থীর জীবনের জন্য কাজ করেছি, আমরা এইভাবে কাজ করবো। এটাকে আলাদাভাবে যকসুর জন্য দেখছি না। থ্যাংক ইউ।